হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আজকে বড়মশাই দুটো ভাঙন মাছ আনলো। আর বাড়ি আনার পরে বললো যে তাড়াতাড়ি তোমরা ধুয়ে বেছে নাও, যেহেতু মাছটাও মনে হচ্ছে বরফের হতে পারে, তো রেখে দিয়ে লাভ নেই, তাড়াতাড়ি মাছটা ঝোল করো। তো আমি ভাবছিলাম যে মাছটা শুধুই ঝোল করব, তার থেকে আলু দিয়েই ঝোল করি। তো আলুটা এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি, এখানে টমেটো আর ধনেপাতাও কেটে নিয়েছি। মাছটা লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একের পর এক মাছগুলো দিয়ে দেব এবং লাল লাল করে মাছটা ভেজে তুলে নেব। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিলাম। তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসলে আলুগুলো দিয়ে দেব। এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে 3 বছরের, আর সেও আমাদের এই একই তরকারি খায়, তার কারণে আমি এখানে লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এবার লবণ, হলুদ, আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পরে আমি মশলা এবং আলুটা ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে জল না দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। যেহেতু আমি এটা সরিষা বাটা দিয়েই করব, সেই জন্য আমি সরিষাটা ভালোভাবে বেটে নিলাম। আর সরিষাটা বাটার কিছুক্ষণ আগে থেকে যদি জল দিয়ে ভেজানো না হয়, তাহলে ভালোভাবে পেস্টটা বানানো যায় না। তো এর জন্য তাড়াতাড়ি বাটানোর জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেই বাটলে এভাবে ভালোভাবে পেস্টটা বানানো যায়। বাটনাটাও কমপ্লিট, আর এদিকে তেল মশলায় আমার আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। অল্প করে জল দেব আর একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য। জলটা কমে এসছে এবং আলুটাও মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরপর টমেটো এবং ধনেপাতা কুচিটা দিয়ে দেব, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি সরিষাটা ডাইরেক্টলি দিইনি, এখানে সরিষা বাটাটা আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে এবং ওর মধ্যে যে ভুসিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। তোমরা চাইলে এভাবে ডাইরেক্টও দিতে পারো, আমার যেহেতু ভুসিটা পছন্দ নয়, সেই কারণে আমি এভাবে জল দিয়ে ধুয়ে আর তলা দিয়ে যে ভুসিটা বার হয় সেটা ফেলে দিয়েছি। এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এবং জলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং জলটা ফুটে আসলে আমি মাছগুলো একের পর এক দিয়ে দেব। যে যেমন ঝোল রাখতে চাইবে সেই হিসাবে পরিমাণ মতো জলটা দেবে। ঝোলটা কিছুটা কমে আসলে আমি উপর দিয়ে একটু ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আর এটা জাস্ট ফ্লেভারের জন্য, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। ফাইনালি রেডি হয়ে গেছে আমার সরিষা বাটা দিয়ে আলু মাছের ঝোল। আর দেখো কতটা কালারটা কতটা সুন্দর এসছে, যেহেতু এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহারই করিনি। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো। আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।